এখন বাজে রাত্রি 2টো। রিত এখনও জেগে, কিছুতেই ঘুমোচ্ছে না আজ। ওর কিন্তু কিছুই হয়নি, চোখে অনেক ঘুম, কিন্তু পাপা যেহেতু ওর সাথে শোয়নি, কাজ ছিল, কাজ করছিল, ব্যাস কিছুতেই ঘুমোবে না, শুধু দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে এই ঘর থেকে ওই ঘর। তো বাধ্য হয়ে আমি ওকে চেয়ারে বসিয়ে দিয়েছি। মানে এই করে এখন, প্রতিদিন এই করে। সৌম্য আসে, আসার পরও কিছুতেই ঘুমোবে না। সৌম্য যতক্ষণ না ওর পাশে শোবে ঘুমোবে ততক্ষণ ও জেগে থাকবে। হ্যাঁ, যেমনি ঘুমোবে পাপা, ও দেখে ঘুমোচ্ছে তারপরে ও ঘুমোবে, এই করে। বাধ্য হয়ে ওকে চেয়ারে বসিয়ে দিলাম, দিয়ে আমি আমার কিছু কাজ আছে সেগুলো শুরু করলাম। কি করব, না ও আমাকে ঘুমোতে দিচ্ছে, না ও নিজে ঘুমোচ্ছে। তো আমার তো কাজগুলো আমি করতেই পারি। তো কিছু কাপ প্লেট আছে সেগুলো ধুয়ে রাখবো, আর ওর বটলগুলো আছে সেগুলো স্টেরিলাইজ করে রাখবো। আজকে তো পাপারও রাগ হয়ে গেছে, হ্যাঁ কাজ একদমই করতে দিচ্ছে না, আর কাজটা আজকে শেষ করতেই হবে। আর ও কিছুতেই বুঝছে না। বুঝতে পারছি ও এতটুকু বাচ্চা, ও তো বুঝবে না, আমাদের উপায় নেই, কী করব। আমারও রাগ হয়ে গেছে। প্রতিটা দিন বাচ্চাদের তো একই রকম যাবে না, আর আমাদেরও তো কাজ থাকে অনেক সময়, সেই কাজগুলো যদি সময় মতো না হয় রাগ আমাদেরও হয়ে যাবে। হ্যাঁ, দেখে এখন কষ্ট লাগছে। আমি রাগ করে ওকে চেয়ারে বসিয়ে দিয়েছি, আর মাঝে মাঝে দেখছি। এত রাত অবধি রিত জেগেছিল, খিদে তো ভীষণ পেয়ে গেছে, আর দৌড়াদৌড়ি করছে। বাচ্চাদের তো ওই দৌড়াদৌড়ি করলেই তো খিদে পেয়ে যায়। আর সেই কখন আমি রাত্রের খাবার খাইয়েছি, তারপর আর পেটে কিছু থাকে, তাই একটু দুধ খাওয়ালাম। এত রাত অবধি বাচ্চা জেগে থাকলে কেমন লাগে বলো তো? রাত্রি 2টো বেজে যাচ্ছে। জানি প্রতিদিন হয়তো সমান হবে না, 365 দিন তো সমান হবে না। হ্যাঁ, কখনো বাচ্চা সময় মতো ঘুমোবে না, কখনো সময় মতো খাবে না, সেটা জানি, সবই বুঝি। কিন্তু এরকম বিগড়ে গেলে রুটিন, আজকে দেরি করে শোয়া মানে কালকে সকালবেলা দেরি করে উঠবে, আর কালকে সারা দিন ঝিমোতে থাকবে। মানে পুরো রুটিনটাই বিগড়ে যাবে। রিতকে চেয়ারে বসানোর কিছুক্ষণ পর থেকেই দেখছি শান্ত হয়ে গেল, আর আস্তে আস্তে ঢুলছে, ঢুলতে ঢুলতে ঠিক এভাবে ঘুমিয়ে পড়লো। দেখে খারাপও লাগছে। আমি ওখান থেকে দেখছি, কাজ করছি আর দেখছি, কিন্তু কিছু বলিনি। যদি আবার ওকে নিয়ে যেতাম ওই ঘরে, আবার সেই একই কাণ্ড করতো। ওই ঘরে পাপা কাজ করছে, এখন ওকে নিয়ে যেয়ে ওই ঘরে শুইয়ে দেবো। জয় জগন্নাথ বাবা। হ্যাঁ, জয় জগন্নাথ। আজকে শুভ রথযাত্রা, আর আজকে শুভ রথযাত্রার দিনে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এমনি তো বৃষ্টি হয়, হ্যাঁ প্রতি বছরই হয়, কিন্তু এইবার মনে হচ্ছে সাংঘাতিক, মানে মুষলধারে হচ্ছে। ওই যে হর্স, ওই দেখো, ওই যে সামনে সামনে দেখো দাঁড়িয়ে আছে, ওই যে সামনেও দাঁড়িয়ে আছে, এই জায়গাটাই দাঁড়িয়ে থাকে। ও দেখতে পাবে এখানে, তো দেখো না মুষলধারে বৃষ্টি, দারুণ লাগছে। এই দেখো, এই দেখো, এই যে এই যে এখানে, এই যে দেখেছো মা, একদম সামনে। ওরে, থাক থাক, ভয় পাচ্ছে, থাক, হর্সই ভয় পাচ্ছে। অল্প আসতেই দেখি এখানে আবার অতটা হচ্ছে না, হচ্ছে বৃষ্টি কিন্তু অতটা না, কারণ আমাদের ওই সাইডে কি চলছে কে জানে। এখন বাজে 1:45, আমরা যাচ্ছি ফ্ল্যাটে। ওখানে এমনি তো কাজের জন্য যেতামই, কাজ দেখার জন্য, আর আছে গৃহপ্রবেশের নেমন্তন্ন, 2টো গৃহপ্রবেশ, একদম আমাদের প্রতিবেশীরই গৃহপ্রবেশ আজকে হচ্ছে। এমনিতে খুব ভালো দিন আজকে, কিন্তু ওই বৃষ্টি টিষ্টির দিনে মানে কিছু একটা প্রোগ্রাম করা মানে, যাই হোক, তো ওখানেই যাচ্ছি। রিত এখনো ঘুমোয়নি, আমরা একটু দাঁড়ালাম, সৌম্য একটু কাজ আছে গেল। রিতের যে কালকে রাত্রিবেলা কি হয়েছিল, কিছুতেই ঘুমোচ্ছে না। আসলে ওর পাপাকে দেখলে আরো বেশি এরকম করতে থাকে, খেলছে, কিছুতেই শুনছে না, মানে শোবেই না, ঘুমোবেই না। তারপরে তো কি অবস্থা দেখলে, ওকে তারপরে ওখানে বসিয়ে দিয়েছি, দিয়ে দুধ খাওয়ালাম, খাইয়ে টাইয়ে তারপরে দেখছি আস্তে 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 ওর এরকম করে ঘুম পাচ্ছে, আর এরকম করে হাতটা রেখে ঘুমিয়ে পড়লো। দেখে খারাপও লাগছে, মানে কি অবস্থা, মানে এইরকম না কিছুদিন ধরে চলছে। যে কি করবো, মানে সৌম্য এলেই না ও পুরো একদম মানে খেলার মুডে চলে যায়। কি যে করবো, মানে আজকে থেকে ওকে তাড়াতাড়ি ওর পাপাকে কোথাও পাঠিয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে। আর সকালবেলা উঠতে পারছে না, সকালবেলা উঠবে কি করে, 2টো 2:30 বেজে গেছে ঘুমোতে ঘুমোতে, সেই উঠতে পারছে না। তারপরে উঠে সেই মানে কান্না কাটি, ওকে ধরে রাখা যাচ্ছে না। তারপর সৌম্য একটু চোখে মুখে জল দিয়ে আবার ঘুম পাড়ালো। কি অবস্থা।
বৃষ্টি একদম কমে গেছে, নেই বললেই চলে। আর নিচে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, ওপরে আসলাম, ওপরে একবার দেখা করে নিই ওদের সঙ্গে, তারপরে নিচে যাব। প্রচুর লোকজন, দেখা করলাম ওদের সাথে। আজকে তো ভীষণ বিজি। হ্যাঁ, ওদেরও ইন্টেরিয়ার পুরো কমপ্লিট হয়নি, চলছে কাজ। তো তার মধ্যেই গৃহপ্রবেশটা করে নিল। আজকে শুভ দিন করে নিয়েছে, কালকে পুজো টুজো হয়ে গেছে, আজকে প্রবেশের যা ছিল নিয়ম সেগুলো করেছে। কথা টথা হলো, আর নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর আমাদের বাড়ির কাজ টাজগুলো দেখে নিই। তো সৌম্য গেছে, তারপর আমি যাবো, যেতে পারছি না, কাজ করছে। সৌম্য বেরোক, তারপরে যাবো। আরে ধাবা পড়ে যাক। তুমি নেমন্তন্ন খেতে তো এখানে নেমন্তন্ন খেতে তো পাপা নিতে গেতে। হ্যাঁ, অল্প করেই খাচ্ছি, আবার ওখানে যেতে হবে। দু জায়গায় খাওয়া হলো, ওই বাবারে, মানে আমাদের মহা সংকট হয়েছে আজকে। দু জায়গায় খাওয়া যায়, তো দু জায়গায় হলো, অল্প অল্প করে খেলাম। খুব ভালো হয়েছে। এখানে কাজ হচ্ছে, এই একটু আগেই রোদ্দুর উঠেছিল, এখন আবার মেঘলা হয়ে আছে। আবার ওয়েদার চেঞ্জ হয়ে গেল, এই চলছে। হ্যাঁ রীত, সবাই ওখানে রীতের চুল নিয়ে বলেই যাচ্ছে, সবাই বলতে থাকবে, এত ভালো লাগে প্রথমবার দেখলেই এই চুলটা নিয়ে সবাই বলতে থাকে। কি দেখছো বাইরে? আজকে রীত খুব ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল, সবার সাথে হাসছে, গল্প করছে, তাই না? হ্যাঁ, কি বাবা, হ্যাঁ এগুলো কি বড় বড় চাকা। এই জায়গাটা ভালো লাগে। বাবা তুই যখন পেটুর মধ্যে ছিলি, এখানে এসে ফটোশুট করেছিলাম। হ্যাঁ, পেটুর মধ্যে ছিলি যখন, তখন এসেছিলাম এখানে। এই জায়গাটা খুব ভালো লাগে। সকালে রীতকে ভাত খাইয়ে নিয়ে এসেছি, এই যে রীত এখন ভোজন করবে। যে আলুটাকে ওই বাটারের মধ্যে একটু হালকা ফ্রাই করে নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, কি মুষলধারে আবার বৃষ্টি, দেখো মুষলধারে বৃষ্টি। চলে এসেছি, পরে যাব রথের ওখানে। রীত এমন কাণ্ড করে, আলু খেতে খেতে মুখে নিয়ে ঘুমোচ্ছে। এখন জাগলো দেখি মুখের মধ্যে আলু, কি বলবো। এখন 7:30 বাজে, রথ তো অনেকক্ষণই বেরিয়ে গেছে, শুনছিলাম ঘর থেকে, কিন্তু এসে রীতকে একটু খাইয়ে দিলাম। না খাওয়ালে তো খিদে পেয়ে যেত, থাকবে না, এমনি কিছু বলে না। তো খাওয়ানো হয়ে গেছে, এখন নিশ্চিন্তে বেরোলাম। দেখি এবার রথ ঘুরে এসে তারপরে এক জায়গায় দাঁড়ায়, মেলা হয়, চলো। আগের বছর তো রীত ছোট্ট একটু ছিল, টাটা হয়নি, ছোট্ট একটু ছিল। এইবার ভালো বুঝতে পারো। অনুজ্যোতিরা ওদিকে আসবে, আমরা এদিকে যাবো। সাপুরজির নিজস্ব রথ আছে, সেই রথই প্রতি বছর বেরোয়। আমি 2 বছর ধরে দেখছি। হ্যাঁ, পুরোটা পরিক্রমা করে এক জায়গায় দাঁড়ায়। ওই যে রিহিতকে নিয়ে যাচ্ছে সময়, তাড়াতাড়ি যাচ্ছে। গত বছরও দেখেছি, কিন্তু অতটা তো বোঝেনি, এই বছর কিন্তু ভালো বুঝবে। সামনে প্যান্ডেলের মতো জায়গা করা আছে, এখানেই ঠাকুরকে রাখা হবে, 7 দিন এখানেই থাকবেন। আর সামনে প্রতি বছর মেলা বসে, কিন্তু এবার আর মেলা বসছে না। হ্যাঁ, এখানে ক্লাব হাউসের সব কাজটা চলছে, সেই জন্যে আর মেলা বসছে না। তাই মনে হচ্ছে লোকের ভিড়টা একটু অন্য বছরের তুলনায় কম। ये देखो इतना इधर बैठ देखो। এখানে সমস্ত প্রোগ্রাম হয়, 7 দিন ধরে প্রোগ্রাম হবে, নাচ গান,
আরও বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম হয় সেগুলোই হবে। আর এখানেই ঠাকুরকে রাখা হবে। এখনও ঠাকুরকে ভেতরে রাখেনি, ঠাকুর যেখানে দেখলে ওখানেই আছে। আর এই দেখো না, সব ছোট ছোট রথগুলো নিয়ে যাচ্ছে, বেশ ভালোই লাগে। আর রীত এত ছোটোতে তো টানতে পারবে না, আর একটু বড় হোক তারপরে ও টানবে। জ্যোতিরাও এসছে, দুটো মিলে খুব আনন্দ করছে, গান চলছে পেছনে আর খুব নাচানাচি করছে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।